প্রকোপলের সমস্যা মানে আপনি আপনার ওয়ার্ডের অবস্থা দেখেছেন যে এইখানে বড় জোর 50 জনের এই বাথরুমগুলো ইউজ করতে পারে। এখানে রুগীর লোক আছে 300-400। তো এই 400 রুগী এই বাথরুমগুলো ইউজ করতে গেলে স্বভাবতই বাথরুমের উপরে একটা অন্যরকম প্রেশার পড়ে, যার ফলে বারবার পরিষ্কার করলে কিছুক্ষণের মধ্যে আবার মানুষের ময়লা যেটা অপরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার লোক সার্বক্ষণিক আছে, বলা আছে যে অপরিষ্কার হইলে আবার তোমরা পরিষ্কার করবা, এটাই তোমাদের নিয়ম, এটাই তোমাদের চাকরি। হ্যাঁ, আপনারা হয়তো এখানে কিছু ময়লা দেখছেন, আবার কতক্ষণ পরে এসে দেখবেন না, আবার কতক্ষণ পরে আসলে দেখবেন আবার কিছু ময়লা জমা হয়েছে। এত বেশি মানুষ হয় যে কিছু ময়লা কিছুক্ষণ পর ময়লা জমা হয়। নিয়ে মনে হয় ডেইলি একবার হইলে আমি একবার আসি। এখানে আমাদের যে পিডব্লিউডির কাজ হলো আমাদের বাথরুমের পানি পড়া, তারপরে পাইপলাইনগুলো যে নষ্ট যেগুলো ঠিক করা। পিডব্লিউডির লোককে আমি নিজে স্বয়ং এসে ওদেরকে দাঁড়িয়ে থেকে দেখিয়ে গেছি যে এগুলো আপনারা একটু ঠিক করেন, এগুলোর জন্য পানি যাতে আমার বাথরুমে না পড়ে এই ব্যবস্থা আপনারা করেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমরা দেখতেছি, কিন্তু পিডব্লিউডি আমার এই কাজে আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করতেছে না। সত্যিকার কথা হলো যে এই বাথরুমের ব্যাপারে আমি নিজে স্বয়ং ওনাদেরকে নিয়ে এনে দেখিয়েছি যে এটারই অবস্থা হইলে তো এর সম্ভব না, এইভাবে মানুষ ব্যবহার করতে পারে না। আপনারা এখানে আসেন, এসে এখানে যা যা সংস্কার করার দরকার তাড়াতাড়ি সংস্কার করেন। ওনারা বারবার একটা কথা বলতেছে যে ওনাদের বাজেট স্বল্পতার কারণে ওনারা কাজ করতে পারতেছে না। আমি বললাম যে এইটা তো হলো জরুরি, এটা ইমার্জেন্সি, আপনার অন্যদিকে বাজেট নাইলে কম করলেন, কিন্তু এইটা আমাকে আগে শেষ করে দেন। ওনারা এখন পর্যন্ত আমাদেরকে এই ব্যাপারে পুরোপুরি না। ডাক্তাররা প্রত্যেকদিন সকালবেলা, প্রফেসররা এখানে ধরেন 6টা ইউনিটের রুগী এনে ভর্তি, প্রত্যেক ইউনিটের প্রফেসর, প্রত্যেক ইউনিটের রেজিস্ট্রার, রেজিস্ট্রার তারা সকালবেলা একবার রাউন্ড দেয়, তারপর রাউন্ড দিয়ে রুগীদেরকে সব ওষুধপত্র সুন্দর করে লিখে টেকে দিয়ে যায়। বিকেলবেলা আমাদের মিড লেভেলের ডাক্তাররা তাদের ফলো আপ করে, রাত্রেবেলাও ডাক্তাররা ফলো আপ করে। আমার নার্স এখানে সার্বক্ষণিক ডিউটি থাকে, কিন্তু এখানে ডাক্তার আসে না, নার্স আসে না, নার্স সেবা দেয় না, এই কথাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত নই। কারণ তারা আসে, এটা আমি নিজেও অনেক সময় এখানে ভিজিট করে আমি ডাক্তার পেয়েছি, নার্স পেয়েছি। আমরা সবচেয়ে বেশি সমস্যা পেয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। সবগুলো বাথরুমে এবং বাথরুম অনেকগুলো তালা মারা ছিল, ওগুলো আমরা খোলার ব্যবস্থা করেছি, উনি খুলে দিয়েছেন এবং আশা করি এখন থেকে বাথরুমের সংখ্যা নিয়ে অতটা সমস্যা হবে না আগের মতো যেটাই। রোগীদের কোনো ভোগান্তি? রোগীদের ভোগান্তি তো আছেই, রোগীদের ভোগান্তি আছে। এখানে ওনাদেরও একটু মানে স্বল্পতা আছে, লিমিটেশন আছে। লিমিটেশনের মধ্যে ওনারা চেষ্টা করতেছেন, তবে এর ভিতরে কারো গাফিলতি পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আমরা এসে আমাদের প্রধান কার্যালয়ে লিখবো ব্যবস্থা গ্রহণের জন্য। ঠিক আছে, একজনকে আমরা পেয়েছি, দালাল। আপনারা জানেন এর আগে দালাল কিন্তু আমরা অভিযান চালিয়ে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, তাদেরকে আমরা জেল দিয়েছিলাম। ঠিক আছে, এবং তারপরে দালালের সংখ্যা অনেকটা কমে গেছিলো। এখন হয়তো আবার তারা অনেক সময় একটু সুযোগ বুঝে ঢুকে পড়ার চেষ্টা করছে। তা আমরা কন্টিনিউয়াস তাদেরকে মনিটরিং মধ্যে, তদারকির মধ্যে রেখেছি। এর মধ্যে যেমন আজকে সারা মানে এত মানুষের মধ্যে কে যে হঠাৎ করে ঢুকে পড়ে এটা ধরা মুশকিল, ওনারা আজকে একজনকে ভর্তি করেছে। আমরা সবসময় প্রশাসনের সহযোগিতা চাই যাতে আমরা দালাল মুক্ত রাখতে পারি হাসপাতাল। থ্যাংক ইউ।